পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ কলকাতায় প্রথম বেসরকারি কর্পোরেট ফুটবল চ্যাম্পিয়নশিপ 2024 পশ্চিমবঙ্গের খেলা ভারত প্রকল্প সিসিএফসি গ্রিক কর্পোরেট ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতম। কলকাতার প্রথম ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপ সিজন 2.0 আগস্ট শুরু হবে থেকে 8 সেপ্টেম্বর 2024 পর্যন্ত শেষ চলবে। এই রোমাঞ্চকর টুর্নামেন্ট সর্বাধিক 48টি কর্পোরেট দল 12টি গ্রুপে বিভক্ত, 16টি স্কুল এবং কলেজ দল 4টি গ্রুপে 64টি টিম প্রতিদ্বন্দ্বিতা করবে। পশ্চিমবঙ্গের প্রথম খেলা ইন্ডিয়া প্রজেক্ট হিসেবে ক্রিক ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ 2024 ইকো ক্রিক এবং প্যালেন্ট স্পোর্টস চালু করেছে। প্যালেন্ট স্পোর্টসের চেয়ারম্যান অপূর্ব সাহার পাশাপাশি গৌতম সরকার, মোহনবাগান রত্ন এবং ভাঙভূষণ প্রাপ্ত ঘোষণা করেছেন, এই চ্যাম্পিয়নশিপের লক্ষ্য আমাদের দেশে ভবিষ্যতের ফুটবল প্রতিভা বিকাশ করা এবং খেলাধুলাকে উন্নত করা। প্যালেন্ট স্পোর্টস এবং স্রাচি স্পোর্টস 8টি খেলা প্রদর্শন করবে: টেনিস, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল, কাবাডি এবং খো-খো। ইনডোর এবং আউটডোরে ফোকাস করবে। অপূর্ব সাহা জোর দেন যে কর্পোরেট সিএসআর প্রচেষ্টা অবশ্যই পরিকাঠামোর বাইরে যেতে হবে, তাদের সত্যিই ক্রীড়া উন্নয়ন সমর্থন করা উচিত। খেলাধুলা এবং ফুটবলে উজ্জ্বল ভবিষ্যতের জন্য সরকারের সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কর্পোরেট স্কুল কলেজের জন্য বলেছি, কারণ কলেজে পার্টিসিপেট করলে যেহেতু সেরকমভাবে তারা ফান্ড রেজ করতে পারবে না, একটু প্রাইসটা হাই করেই রেখেছি আমরা, যাতে স্কুল কলেজ ভালো করে পার্টিসিপেট করতে পারে। একটা জুনিয়র আর সিনিয়রদের মেলা বন্ধন করার জন্য এবং রাখার জন্য যে কল, এটা ক্লাব তৈরি হবে, 5 স্টার ইকো ক্রিক ক্লাব, সেখানে কর্পোরেট থাকতে পারবে। কিন্তু আমাদের হচ্ছে বাইরের স্টুডেন্টরা যদি স্কুল কলেজ বাইরে থেকে আসে, তার জন্য জাস্ট 100 রুপিস হচ্ছে অনলি ফর ক্লিনিং চার্জ। মানে কলেজ আর স্কুলকে আমরা ফ্রিতেই রাখছি, অল স্কুল কলেজ সবাইকেই নিমন্ত্রণ করা হচ্ছে। আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে 2-1টা ইনকোয়ারি এসছে, জাস্ট আমরা বুক করছি। শিলিগুড়ি থেকে 2 জনের অলরেডি নাম রেজিস্টার হয়ে গেছে। এইভাবে সারা ইন্ডিয়াতে আমরা মেল করছি, অল ওভার ইন্ডিয়া। অলরেডি ইনকোয়ারি শুরু হয়ে গেছে, ঝাড়খণ্ডে ইনকোয়ারি আসছে, পাটনা থেকে আসছে, উড়িষ্যা থেকে এসছে, সবাই কোয়ারি করছে। 2.5 লাখ প্রায় হচ্ছে 75 আলাদা টুর্নামেন্ট হবে, একসঙ্গেই চলছে। ধরুন কর্পোরেট যেটা খেলে গেল, তারপরে টাইমে পড়লে স্কুল কলেজ, পরের গেমটাই স্কুল কলেজ খেয়েছে, মানে রোলে থাকবে আর কি, সবাই সবার খেলা দেখে। সবাই তো উদ্বুদ্ধ হবে, আলাদা না। মানে ধরুন 16টা স্কুল কলেজ ঢুকলো আর কর্পোরেট ঢুকলো, একসঙ্গে আমেরিকামেন্ট হবে, মানে সবাই সবার খেলা দেখবে। রাউন্ডটা লিগ সিস্টেমে হচ্ছে, যারা হারছে তারা হাতের সঙ্গে খেলবে, যারা জিতছে হারছে অপোজিট খেলবে, খেলে উঠবে। কেউ মনে করে যে রিটার্ন স্পোর্টসের রিটার্ন হচ্ছে ভালো প্লেয়ার তৈরি করা। ভালো প্লেয়ার তৈরি হলে স্টেট ডেভেলপ করবে, তারপরে দেশ ডেভেলপ করবে। এখন যেহেতু কর্পোরেটাইজ হয়ে গেছে, কর্পোরেট করে অল ইন্ডিয়া ও অল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার লাগে, সেটা একমাত্র গভর্নমেন্ট ছাড়া পারবে না। প্রাইভেট সেক্টরে টাকাও লাস্ট অব্দি থাকলো না, ইট ইজ নট পসিবল। একটা দিক আমরা ধরে দিচ্ছি, তারপরে যদি গভর্নমেন্ট এগিয়ে না আসে, যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুটা এগিয়ে এসছে, এখন দেখতেন আজকে অব্দি 3টে, আগে নাম বন্ধ ছিল। প্র্যাকটিস যেটা, যে ইনফ্রাস্ট্রাকচার একটা প্রাইভেট অর্গানাইজেশনের পক্ষে সম্ভব না। আমরা ফ্লোটা দিয়ে দিচ্ছি যে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। এই আজকে যদি 8টা খেলা না হয় খেলো ইন্ডিয়া, টাকা কোনো স্পন্সর দেবে না গভর্নমেন্ট। তাহলে 8টা জায়গা আগে ইউ হ্যাভ টু মেক দ্য ইনফ্রাস্ট্রাকচার। এখন সেই অর্থে পশ্চিমবঙ্গে কেউ ইনফ্রাস্ট্রাকচারটা বানাচ্ছেই না, তারপরে কিন্তু আপনি রিটার্ন পাবেন।
যে রিস্কটা নিতে হবে, এই রিস্কটা না নিলে তো ডেভেলপ হবে না। আজকে ইন্ডিয়া যারা প্রীতম কোটাল এরা খেলেছে, পয়লা যখন এরা ঢুকেছে তখন তো বাচ্চা ছেলে, আজকে তারা অল ইন্ডিয়া জাতীয় দল 10 বছর খেলছে। সেই ইনফ্রাস্ট্রাকচার আমরা দিতে পেরেছিলাম। এবার তার রিটার্ন আমরা যদি আশা করতাম তাহলে প্রীতম কোটাল হতো না। কিন্তু যখন ইন্ডিয়া লেভেলে খেলছে আমরা একটা স্কেল অব্দি দিয়ে দিতে পারি। তারপরে যদি ফুটবলকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হয় তাহলে গভর্নমেন্টকে ঢুকতে হবে। আমি যেটা বললাম সেটা হচ্ছে সরকার যদি এগিয়ে না আসে, এবার সদিচ্ছা কি তাদের ইচ্ছা না সেটা তাদের ব্যাপার। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন কেন যাচ্ছে না, যাচ্ছে তো বিগ ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ার্ড। কারণ প্র্যাকটিস আপনাকে লড়তে গেলে ওরা যত সময় কাজ কি করে হয়, সময়কে যে ছোট করে সে নষ্ট হয়। তাহলে সময়কে ছোট করতে গেলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে গেলে নিউ নিয়ে যাচ্ছে সেসব ইউজ করতে হবে, তার ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে, সে নিউ প্র্যাকটিস। এখন কেউ আমাদের দেশে অনেক গরিবটা আছে, সারাদিনে কাজ করছে, রাত্রেবেলা খেলার জায়গা নেই, তো ন্যাচারালি সে ডেভেলপ করছে না। আপনি ফরেন প্লেয়ারদের যদি ইতিহাস দেখেন, সারাদিনে কাজ করছে, রাত্রে প্র্যাকটিস করছে, 10 বছর পরে বিরাট প্লেয়ার হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে সেই সুযোগটা নেই। সেই সুযোগটাকে যতক্ষণ ক্রিয়েট না হবে আমরা ততক্ষণ টপ লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারবো। আমাদের এই থেকে ইন্ডিয়ান লেভেলে কি ইন্টারন্যাশনাল লেভেলে করলেও খেলতে ইনফ্রাস্ট্রাকচার একটা বড় ব্যাপার, যে পরিবেশ এবং পরিকাঠামো, যে আমার কতটুকু প্র্যাকটিস করার সুযোগ আছে, প্র্যাকটিস করার পরে আগে তাকে তার অর্থনৈতিকভাবে তার ফুড হ্যাবিট থেকে বিভিন্ন তার ট্রিপ থেকে তার বিভিন্ন দিকগুলো আমরা কতটুকু তাকে আমরা প্রোভাইড করতে পারছি, এগুলো অনেকগুলো ব্যাপার আছে যেটা কিন্তু প্রাইভেট সেক্টর সম্ভব হয় না। যদিও তুমি দারুণ প্রশ্ন করেছো যে কর্পোরেট হাউস আগে আমাদের সময় ছিল না, একদম দামি কথা। আজ কর্পোরেট হাউসটা এগিয়ে এসছে, কিন্তু কর্পোরেট হাউসটা এগিয়ে এসছে মানে এই নয় যে আমাদের ফুটবল একেবারে সোনার জায়গায় চলে গেছে না, একদমই না, একদমই না। এবং কর্পোরেট হাউস এগিয়ে এসছে বলেই যে বাংলার একেবারে নাম্বার অফ প্লেয়ার একেবারে তারা একেবারে ডিসকাভার হয়েছে, তারা একেবারে বাংলা ভারতকে একেবারে সমৃদ্ধ করছে। কিন্তু এখানে অনেকগুলো ত্রুটি বিচ্যুতি আমাদের সবার আছে, সব দিক থেকে। কর্পোরেট সেক্টর এগিয়ে এলেই হবে না, সেটা একেবারে আক্ষরিক অর্থে সঠিকভাবে তার মানে মানে কার্যকারিতা থাকছে কিনা, সেইভাবে আমরা কিছু করতে পারছি কিনা, ফলো আপ করতে পারছি না, বা সেই যে ব্যাপারগুলো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা অগ্রাধিকার দিচ্ছি কিনা, প্রায়োরিটি দিচ্ছি কিনা, এগুলো অনেকগুলো ব্যাপার। তবে আমি বিশ্বাস করি নিশ্চয়ই যে আজকে যেরকম যে কথাটা বললাম যে কলকাতা লিগের এই যে একটা অদ্ভুত একটা মানে আমি এটা বলা যায় এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে উদ্যোগ নিয়ে চায়, যদি এরকম উদ্যোগ যদি এটাকে যদি মানে এটা যদি কন্টিনিউ করতে পারে, আমাদের ছেলেরা কিন্তু আবার এগিয়ে আসবে। এখানে বাঙালি অবাঙালি নয়, যে কোনো স্তরে বাংলার ছেলেরা, বাংলার ছেলে মানে যে কোনো, আমি বলছি না যে আমাদের ছেলেরা সেই সুযোগ কাজে লাগিয়ে তারা ভাবে বেঁচে আছে বাংলার কোনো সমস্যা নেই। কাজে এই ক্ষেত্রে আমি তাহলে প্রথম উঠলাম 5 সেকেন্ড ফুট একটা সবই খেলায় হয়তো অপশন এত ফিটনেস ওরিয়েন্টেড খেলা, এত সূক্ষ্মতার খেলা, যেটা আমরা বলি অ্যাকুমেন্ট সেন্স অফ সকার, যে সূক্ষ্মতা ওই পোস্টার মধ্যে ওই রেস্ট্রিকশন রেখে, ওই রেস্ট্রিকশনকে সম্পর্ক করে ওর মধ্যে প্রাণ করা, ওর মধ্যে যদি আর বলবো একজন পৃথিবীর একজন শ্রেষ্ঠ বসে শুধু গীতাপাঠ করে লাভ নেই, কিন্তু শরীর এবং মনের বন্ধনের সেতু যে শরীরচর্চা রঙের আজমা দিয়ে না, ওরা যদি আর হবে মানে এগিয়ে নিয়ে চলেছেন শিক্ষার মধ্যে খেলবেন। আমার কাছে কথা হচ্ছে তাই আমরা খেলছি, আপনারা জানেন অহংকার করছে না, প্লে ম্যাচ আপনারা করে না, ওয়ার্ল্ড কাপ খেলে